নমস্কার। উপস্থিত সকলকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, বড়দের শ্রদ্ধা, নমস্কার জানিয়ে আজকে একটা ছোট্ট পর্বে আপনাদের সাথে এগুলো সব টিপসের অনুষ্ঠান। টিপস মানে ভাগ্য পরিবর্তন হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। টিপস একটা অ্যাওয়ারনেসের প্রোগ্রাম, যাতে ঘরে বসে কিছুটা রিলিফ পেতে পারেন, তার জন্য আলোচনা। সমস্ত দিকটা দেখাতে গেলে তখন আপনাকে চেম্বারে আসতে হবে, তাহলে আপনি পার্মানেন্ট সলিউশন, অর্থাৎ কিভাবে আপনি জীবনে রিলিফ পাবেন। আজকে আলোচনা করবো অর্থ প্রাপ্তির টিপস। বহু মানুষের প্রশ্ন, ভিগুদা একটু যদি ফাটকা অর্থ পেতাম, ভিগুদা আমার আটকে থাকা কোনো অর্থ যদি পাই, ভিগুদা আমি চাকরি করছি দীর্ঘদিন ধরে, হয়েছে আমার প্রমোশনটা আটকে আছে। তা আটকে থাকা প্রাপ্তির টিপস, সে যে কোনো ক্ষেত্রে হোক, অর্থ প্রাপ্তির টিপস কি করতে পারেন ঘরে বসে। আপনার জন্ম নক্ষত্র আমি জানি না কি, আমাদের প্রত্যেকটা লোকেরই কিন্তু 27টা নক্ষত্রের মধ্যে কোনো একটা নক্ষত্রে জন্ম। আপনার জন্ম নক্ষত্র দিন আশেপাশে সুপুরি গাছ আশা করি আছে, সেই সুপুরি গাছে আপনার জন্ম নক্ষত্রের আগের দিন গিয়ে আহ্বান করে আসবেন। ঠিক সন্ধ্যা 6টার সময় যাবেন, গিয়ে আহ্বান করে আসবেন। ঠিক পরের দিন ভোর 6টার মধ্যে শুদ্ধাচারে শুদ্ধভাবে গিয়ে তামার একটা ঘটিতে একটু কাঁচা দুধ, একটু গঙ্গার জল আর 5টা 3 পাতার বেলপাতা, 5টা বেলপাতা, 5টা হর্তকি আগের দিন ডুবিয়ে রাখবেন। সেটা নিয়ে গিয়ে সুপুরি গাছে 5 বার জল ঢালবেন। আশা করি আপনার মনোবাসনা পূর্ণ হবে। এর সাথে যদি করতে পারেন আরেকটা, একমুখী আর দুমুখী, এই কম্বিনেশনে 3মুখী রুদ্রাক্ষ করতে পারেন। তাহলেও যদি কোনো অর্থ আটকে থাকে, অর্থ প্রাপ্তির টিপস, লটারি টিকিট কাটা থেকে হতে পারে, কিন্তু পার্মানেন্ট সলিউশন আমি তো জানি না আপনার কি কারণে আপনার অর্থ প্রাপ্তিটা হচ্ছে না, নাকি সত্যি আপনার অর্থপ্রাপ্তি ভাগ্যেই নেই। সেগুলো যখন দেখবো তখন সেগুলো নিয়ে আলোচনা করবো। তাহলে এই টিপস দুটো আপাতত করুন। যখন আপনি আমার কাছে আসবেন তখন পার্মানেন্ট প্রতিকার করে দেবো যে কেন আপনি অর্থ প্রাপ্তি থেকে বঞ্চিত হচ্ছেন, বা অর্থ প্রাপ্তিটা কেন আপনার জীবনে ঘটছে না। আমি শ্রী বিগণা দিচ্ছিলাম, আজই থাকবো। নমস্কার।